গুরুর কাছে আত্মসমর্পণ করলে। গীতাই সেটা বিভূত যোগে 10 নম্বর শ্লোক উত্তর দিয়েছে। দশম অধ্যায় কি বলেছে? দশম অধ্যায় বিভূতি যোগের 10 নম্বর শ্লোকে বলেছে, তেষং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগাং তাং যেন মামু প্রদান্তিতে। ভক্তি যুক্ত প্রীতি সহকারে, দেখুন কি করে পাবেন? প্রণাম করলেই যে আপনি গুরুর কাছ থেকে আপনি সেই জ্ঞান পাবেন এটা নয়। লক্ষ টাকার ধন এত সহজ নয়, যত সহজ আমরা রসগোল্লা মনে করি। রসগোল্লা চাইলে 5 টাকা দিয়ে দেওয়া যায়, কিন্তু খেজুরের রস কিন্তু 100 কোটি টাকায় দিলেও একসঙ্গে পাবে না। খেজুরের রসের মতো অনেক কিছু উদাহরণ আছে। সেইভাবে আপনাকে গুরুর কাছ থেকে ওটা পেতে হবে, তবেই তোমার ভিতরে এই ভাণ্ড, এই জ্ঞান জন্মাবে। এর উত্তরে লক্ষ্য করবেন, সৎগুরু যখন সৎগুরুর কিছু চিহ্ন নিয়ে নিন। আজকে আলোচনার বিষয়বস্তুটা বলে যাই, তারপর আমরা সৎগুরু তত্ত্বে যাব। আজ আলোচনার বিষয়বস্তু হলো, এক হলো গুরু শিষ্য। গুরু শিষ্যের অনুকূলে আর কখনো শিষ্যের গুরু প্রতিকূলে থাকে। শব্দ তো দুটো, ভালো করে লক্ষ্য করবেন। গুরু ধারণ করলে, গুরুর কাছে আসলে গুরু অন্তত গুরুদেব ভালো কথা বলতে চায় না। ভালো করে লক্ষ্য করবেন। ভালো আসনে বসায় না, ভালোভাবে তার প্রসাদ পাওয়ায় না, দূরে দেখলেও তাকে তার দৃষ্টি নেয় না। একে বলা হয় প্রতিকূলে, গুরুর প্রতিকূলে। আর যে গুরুদেব কৃপা করে শিষ্য দেখলে আকর্ষণ করে, কোলে নিতে চায়, পাশে বসাতে চায়, এই গুরু শিষ্য হলো অনুকূলে। অনুকূলে এবং প্রতিকূলে শিষ্য কিন্তু দুই রকমই থাকে। কথাগুলি হৃদয়, এই দুই রকম কার কোথায় গতি হবে আমরা এটা নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা কথা, তবে সৎগুরুর সন্নিকটে আসলে গুরুদেবের চিহ্ন তো দেখে নেন, আনন্দ পাবেন। এগুলো অলৌকিক কথা, যদি হৃদয় নিতে পারেন। গুরুদেব যখন গুরুদেবের সন্নিকটে আসবেন, শুনবেন গুরুদেব ভাগবত পাঠে আন্নিকে ছাদের উপরে, যদি 5 তলা ছাদের উপরে কেউ ওঠে, নিচের দিকে তাকালে তার কি দেখিয়ে দেয় পড়লে মারা যাবে, এর আগে কেউ নেই পাশে, কে জানিয়ে দেয়? বলতে পারেন উঠে দেখবেন, কিছু না হোক তার পাশে বসে দেখবেন, একা উঠে দেখবেন, প্রথমেই তার গাটা শিহরণ দিয়ে ঝাড়া দেবে, তুমি যেও না। খনিজি নারায়ণোত্তম গোস্বামীর একটা জিনিস আপনারা দেখবেন, অলৌকিক একটা জিনিস, এগুলো আপনাদের বলা ঠিক না, তবে এই অলৌকিক তত্ত্বটা আপনাদের বিনয় করে বলছি। গুরুদেব থাকতে এগুলো দেখে নিন। গুরুকে কখনো মানুষ জ্ঞান করো না, গুরুকে মানুষ জ্ঞান করো না। দেখে নিন, এই গুরুদেব কৃপা করে যেখানে বসবে, লক্ষ্য করবেন শুধু গুরুদেব নয়, মহৎ ব্যক্তি যেখানেই থাকবে তার অলৌকিক ক্রিয়া দেখবেন। ভাগবত শুনতে শুনতে ও লীলার মধ্যে গিয়ে যেন রাধা মাধবকে দেখছে, উনি বারবার গা ছাড়া দিয়ে উঠবে, যেন তিনি আমায় ধরে ফেলেছে, তিনি আমার কাছে এসেছে। আরো শুনুন, মহৎকে একটু লক্ষ্য করবেন, আপনাদের গুরুর মাঝে, আমাদের কাকুশ্রীর মাঝে এই তত্ত্বগুলো অনুভব করবেন। দ্বিতীয় তত্ত্ব হলো, ভাগবত পাঠে বসলে, ঠাকুর ঘরে গেলে, রাধা মাধবের সঙ্গে মিলন হলে, প্রথমে তার গায়ের লোমগুলো এমনি এমনি ভগবান দেয়নি। কথাগুলো লক্ষ্য করবেন। আচ্ছা, গাড়ির যে চালাই, হরেনগুলো কিসের জন্য দিয়া? কথা বলুন না, কিসের জন্য? একটু সতর্কের জন্য। গায়ের যে প্রত্যেকের পশম দিয়েছে ভগবান, এটাও সতর্কের জন্য। কেন জানেন? যখন কৃপা করে রাধা মাধব শুদ্ধ বৈষ্ণব তোমার নিকটে আসবে, ওরা হরেনের মতো খাড়া হয়ে যাবে, এই পরম বৈষ্ণবের চরণে দাঁড়িয়ে যাও, তোমার কাছে তিনি এসেছে। এটা অলৌকিক ক্রিয়া, লক্ষ্য করবেন। আপনার যখন পরম বৈষ্ণব কেউ আসবে, চৈতন্য চরিতামৃতে বলছে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান। এখানে নামের কথা বলেছেন না, এটাকে মন্থন করে বলেছেন, যদি কখনো শুদ্ধ মহৎকে পাও, তোমার জড়িয়ে ধরার আগে দর্শন মাত্রই তোমার হরেনের মতো তোমার নিজের পশমগুলো খাড়া দিয়ে বলবে, ওই জনের চরণে পড়ে যাও, আর দেরি করো না, শিওরও দেবে তোমার ভিতরে। তোমার বলা লাগবে না, তোমার বলার আগে তোমার দেহে এটা হরেনের মতো কাজ করবে যদি দিতে পারো। তৃতীয় তত্ত্ব, এটা অলৌকিক তত্ত্ব। আমার সামনে যিনি বসে আছে, আমি তার মাঝে এগুলো পেয়েছি, জানি না কোন মহৎ আমাদের ভিতরে আছে।
আমাদের উত্তর, আমাদের দক্ষিণবঙ্গে যিনি কৃপা করে এই উজ্জ্বল নক্ষত্রের মাঝে এই খরিঞ্চিয়া গ্রামের জন্মলগ্নে যার পদচরণ, বৃক্ষ হলে যেমন ছায়া পায়, ফুল পায়, তার তলায় বাতাস পায়, আমরা এমন মহৎকে পেয়ে পরমানন্দ পেয়েছি, তার ছায়া তলে বসে জীবনকে উৎসর্গ করে দিতে পেরেছি, এটাই বড় কথা। তৃতীয় তত্ত্বে বলি, দুটো তত্ত্ব বলেছি, তৃতীয় তত্ত্বে বলি, তৃতীয় তত্ত্বে এই মহৎকে দেখলে ভক্তি হৃদয়ে বিশ্বাসযোগ্যতা আসলে, এক বলেছি গা তোমার কৃপা করে ঝাড়া দেবে, দ্বিতীয়ত বসন খাড়া দেবে, দ্বিতীয়ত বসন খাড়া দেবে, তৃতীয়ত গুরুর সামনে আসলে এখন স্পর্শ করিনি, এই স্পর্শ না করেও যদি তোমার চোখে কৃপা করে আপনার চোখ আপনি নিজে বেঁধে রাখতে পারছেন না, ও যদি অনর্গল কৃপা করে ভক্তি অশ্রু ফেলে দেয়, তখন মনে করবেন জীবনের একটা পথ বা নক্ষত্র পেয়েছে। এই তিনটি অলৌকিক ক্রিয়া সদ্গুরুর ভিতরে বিদ্যমান থাকে, সৎ মহতের মধ্যে, সাধুর মধ্যে, ভজন মন্দির স্তরে দেখা দেয়। যারা এটা ধরতে পারে তারা দাঁড়িয়ে। আচ্ছা, এই পরম ব্যক্তিকে পেলে কি হয়? কথাগুলো লক্ষ্য করবেন। উত্তর হলো, কেউ যদি জলের মাঝে, এই জলের মধ্যে যদি একটা লোহা খণ্ড ফেলে দেয়, আচ্ছা ভাসবে না ডুববে? আচ্ছা, পেরেক তো কি দিয়ে গড়া? লোহা দিয়ে। তো লোহাটা যদি জলে দিই, ওটা নিশ্চয় ডুবে যাবে। আমি দেখাচ্ছি মহৎকে পেলে কি করতে হয়। আর ওই মহৎকে যদি পান, তবে তার সক্রিয় অনুসারে কোথায় যায় দেখুন। তো পেরেক যদি জলে দিলে ডুবে যায়, কাঠ জলে দিলে কি হয়? ভেসে যায়। কিন্তু কাঠ আর জল এই দুজন মধ্যে দুই বিভক্ত, কিন্তু এই লোহাটা যদি কাঠের সঙ্গে যুক্ত করি তাহলে কি হবে? এরপর যদি জলে দিই, বলো না কি হবে? এতক্ষণ কি বলেছেন? পেরেক ভাসবে না, কিন্তু কাঠের সঙ্গে যুক্ত করে দিলে কি হবে? বাড়বে। কিন্তু আমরা সংসার করতে করতে মিথ্যা বলতে পারি, কারণ ঠকাতে পারি, আমরা লোহার মতো ভজনে ডুবে যাচ্ছে, আমরা ভাসতে পারছি না। কিন্তু কাঠের মতো আজ নারায়ণোত্তম গোস্বামী যে ভেসে যাচ্ছে, তার সঙ্গে যদি আমরা যুক্ত হতে পারি, তাহলে একদিন না একদিন আমরাও কৃপা করে ভেসে যেতে পারি। শুনে রাখুন, কথাগুলো তো হৃদয়ে নেই। আমরা অলৌকিক তিনটি কথা বলেছি। অত্যন্ত হৃদয়পূর্ণ মানুষ যারা জীবনকে, লক্ষ্যকে এগিয়ে যাচ্ছেন, তিনটে কথা হৃদয়ে নেবেন। এরপরে আমরা কি বলেছিলাম মনে আছে? কথাগুলো হৃদয়ে নেবেন। বলেছিলাম শিষ্য গুরুদেব, গুরুদেবের কখনো প্রতিকূলে শিষ্য থাকে আর কখনো অনুকূলে থাকে। মনে আছে তো কথাগুলি? অনুকূল বা প্রতিকূল। গুরুদেবের সম্মুখে শিষ্য বলতে পারে না তুমি আমার ভালো দেখে না। তুষারকে, মাকমকে, সমীরকে যত ভালো দেখে, আমরা দেখেছি অচ্ছাইতে জায়গার আর নাম ধরে বললাম, চিহ্নিত করে, কিছু মনে করেন না, কথাগুলো আনন্দ পাবেন। শুনুন, সমীরকে, মাখনকে, তুষারকে, সাধনকে, অমুক আর তমুককে যতটা জড়িয়ে ধরে, কিন্তু আর অন্যকে জড়িয়ে, কিন্তু এই রকম ভাবে গুরুকে যদি মাপা হয়, তবে পিছিয়ে যাবেন, সঠিক পথে যেতে পারবে না। দেখে নিন উত্তরটা। আমরা প্রথমে প্রতিকূলটা আহরণ করব। প্রতিকূলের আহরণটা দেখুন। ব্রজের লীলা চলছে, পারলে খুব স্নিগ্ধ ভাব পাবেন এর ভিতরে। তো গুরুদেবের একজন এমন প্রাণগত, মনোগত, একদম পরিপূর্ণ গুরুদেব সেই শিষ্যকে আপন করে নিয়েছে। আর শিষ্য স্ত্রী পেলে, পুত্র পেলে, ধন সম্পত্তি পেলে গুরুর চরণে আত্মসমর্পণ করেছে। ত্যাগী কিনা এই শিষ্য? ত্যাগী কিনা? তো ত্যাগ যখন বৈরাগ্য ধারণ করেছে, উনি বৃন্দাবনে পদার্পণ করেছে। এই বৃন্দাবনে যখন পদার্পণ করেছে, আমি প্রতিকূলের কথা বলছি, যদি এমন শিষ্যের মধ্যে থেকে থাকেন যে আমার কাকাশ্রী, যিনি আমার অভিভাবক, যিনি আমার পথ প্রদর্শক, তিনি আমার সামনে বসে আছেন, এত বড় কথা তার সামনে বলা যায় না, তো বলছি শুনে নিন। তার আজ্ঞায় এখানে বসেছি। একটু লক্ষ্য রাখবেন, এরকম প্রতিকূলে যারা আমরা শিষ্য আছি, মনে করেন একবার দেখে নিন জায়গাটা কোথায় দেখাচ্ছে। আপন বলেছে, উত্তরটাকে শাসন করা তারই মানায় যে সোয়াগ করতে পারে। শাসন করা তারই
মানায়। যারা প্রতিকূলে আসেন একটু দেখে নিন, এই তত্ত্ব দিচ্ছে গুরুদেবের প্রাণবত শিষ্য অন্য একজন শিষ্যকে বলছে, দুজন আশ্রমেতে এক জায়গায় থাকো, কালকে দুইজন বিরোধ করবে। একজন শিষ্যকে দেখিয়ে দিচ্ছে, তুই দুজন ওর সঙ্গে বিরোধ করবে। বিরোধ করে কি করবে বলছে, তোমরা যখন বিরোধ করবে আমি তখন বিচার করতে, গুরু বলছে আমি তখন বিচার করতে যাবো। বলছে গেলে কি হবে? বলছে ওর সঙ্গে, যে আমার প্রাণের সমতুল্য শিষ্য, ওর সঙ্গে বিরোধ করবে, ওকে আজ আমি আশ্রম ছাড়া করবো। এ কি করে সম্ভব? শুনুন ব্রজের কথা। তো যখন তিনি এই তত্ত্ব বললেন, গুরুদেবের আরেকটা শিষ্য পাঠিয়ে দ্বন্দ্ব করলেন। গুরুদেব বিচার করতে গেছে, বিচার করতে গিয়ে বিচারের ফলাফল হলো এই আশ্রমে আর তুমি থাকতে, প্রতিকূলের অনুকূলে এসেছিলাম গুরু ভজন করতে, কিন্তু গুরু আর আশ্রমে এই করিঞ্চিয়া গ্রাম থেকে, রাধা সেবা আশ্রম থেকে আপনাদের মতন আমার মতো শিষ্যকে যদি ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমরা আসবো এখানে? কথা বলুন, আসবো? সেবা করব? প্রত্যেকদিন চরণ সেবা করে, বস্ত্র সেবা করে, ওই উৎসৃষ্টিগুলো পান করে, বসন করিয়ে দেয়, চুলগুলো পরিপাটি করে দেয়, এই শিষ্যকে বলে দিল তুই আর আশ্রমে আসবি না। গুরুর ভিতরের চেতনাটা একটু দেখুন। এরপরে গুরু আজ্ঞা, শিষ্য শিরোধার্য নেবে কিনা? নেবে তো। প্রতিকূলে হয়ে গেল, অনুকূলে শিষ্য প্রতিকূলে। এই প্রতিকূলে যখন হয়ে গেল, উনি অন্য আশ্রমে, গুরু যেখানে গেলে দেখা যায় সেখানেই তাকিয়ে ওই ছাদের পরে আর একটা আশ্রমে গিয়ে ওই আশ্রমে প্রসাদ পায়, আর ছাদে উঠে উঠে গুরুকে দর্শন করে, যেন তোমার কৃপা করে দর্শন থেকে আমি বঞ্চিত। আর কি করে জানেন? শিষ্যদের বলে, ওগো আমার গুরুদেবের বসনটা আমি পরিষ্কার না করলে আমি শান্তি পাই না গো, তোমার ওই দায়িত্বটা আমায় দেবে, আমার গুরুর বসনগুলো আমি নিজে হাতে পরিষ্কার করব। কি করলো জানেন? ওই আশ্রম থেকে, অন্য আশ্রম থেকে নিজের গুরুদেবের ওই বসনগুলো নিজে ধৌত করে কান্নার জলে ভাসিয়ে দিতে, আমি কি তোমার চরণে আর সেবা করতে পারবো না? আমি কি তোমার সেবায় বঞ্চিত হব? কোন অপরাধ করেছি কোন জন্মে? বসনগুলোকে যে অন্য শিষ্য কাল দিয়ে পাঠিয়ে দিলেন। গুরু অন্তর্যামী বুঝতে পারছেন, আমি জানি তুই আমার সেবা করেছিস। যে শিষ্য বসনগুলো নিয়ে এসছে, বলছে এত সুন্দর বসন ওই ছাড়া কেউ পরিষ্কার করতে? বল কে পরিষ্কার করেছে? বলছে তুই যা তাড়িয়ে দিয়েছ ওই আশ্রমে আছে, কিন্তু তোমার ওই ভূষণ পরিষ্কার না করলে ও শান্তি পায় না। কি করলে জানেন? ওকে দিয়ে বললেন, দেখো ওকে গিয়ে বলো যেন কৃপা করে এই বৃন্দাবনেও না, কত বড় আজ্ঞা দিচ্ছে দেখো, এই বৃন্দাবনে যেন না দেখো, বৃন্দাবন ছাড়া হয়ে কৃপা করে অন্য স্তরে গিয়ে গুরুর সেবার জন্য ভিক্ষা করে গুরু আশ্রয় পাঠিয়ে দেয়। গুরুদেব তুমি পর করলেও যেন আমি শিষ্য হয়ে পর না করি, কৃপা করে তুমি গ্রহণ করো। গুরুগত প্রাণ একবার দেখে নিন, প্রতিকূলে দাঁড়ালে জীবন কোথায় যায়। উনি অন্য প্রবেশ করে ভিক্ষা করে অর্থগুলো যা পায় সেগুলো গুরু আশ্রয় পাঠিয়ে দেয়, এটা যেন গুরু হাত দিয়ে গোবিন্দের সেবা হয়। আমার হাতে তো ভগবান পায় না, আমি তো অধম মাদিষ্য জীব, বিষয় আসক্তিময়, আমার হাত দিয়ে গোবিন্দ পাবেন। আমি ভিক্ষা করে যা পাবো সেটা যেন কৃপা করে আমার গুরু হাত দিয়ে গোবিন্দ সেবা লাগে। প্রতিকূলে দাঁড়ালে কি হয় দেখুন, ওই অর্থগুলো গুরুর সন্নিকটে যখন এসেছে, গুরুদেব বলেছে, অন্তর্যামী গুরুদেব তো উনি বুঝতে পারছে উনি আমার সেবা ছাড়া কখনো থাকতে পারে না। অর্থগুলো কে দিয়েছে? যাকে তাড়িয়ে দিয়েছ, বৃন্দাবন ছাড়া করে দিয়েছ, সেই পাঠিয়েছে। এই অর্থগুলো গোবিন্দ সেবায়। আচ্ছা, এই কথাগুলো শুনলে শিষ্যর ব্যথা লাগবে কিনা? অনেকে আছে ওই গুরুর আমার দরকার নেই, হচ্ছে তো অন্য একটা গুরু, এরকম জায়গায় কেউ দাঁড়াবেন না। জীবনে যার প্রতিকূল যদি আসে একটু দাঁড়িয়ে দেখেন,
বারবার তাড়িয়ে দিচ্ছে শিষ্যকে। একদিন অরিন্দ্র সুন্দর ত্রিভঙ্গ মুরারির গুরুদেব যখন আরতি করতে দাঁড়িয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ, রাধা মাধব, গুরুদেব যখন আরতি করতে দাঁড়িয়েছে, গুরুদেবের মুক্তি থেকে ছল ছল করে জল চলে যাচ্ছে। ওরে, ওকে আর কতবার পরীক্ষা নিবি তুই? তুই আর কত পরীক্ষা নিবি? আমার যে সেবা করে সে আমার ততটা প্রিয় হয় না, কিন্তু যে আমার ভক্ত সেবা করে আমার কাছে সে অধিক আমার প্রাণের চাইতে প্রিয়। অরিন্দ্র সুন্দর রাধা মাধবের বিগ্রহে যখন কৃপা করে বিন্দু বিন্দু জল চলে আসছে, কতবার পরীক্ষা নেবে ওকে? গুরুদেব তখন বলছে, আমি ওর বারবার ব্যথা দিচ্ছি একটাই কারণে, যেদিন তুমি বলবে সেদিন কেবল আমি চাইবো না, তার আগে আমি আর কখনো ওর দিক চাইবো না। আমি জানি তুমি ভক্তগত প্রাণ, তুমি মুক্তি সেবা করি তোমার নিত্য, কিন্তু তোমায় দেখা পাই না। আমি জানি আমার ওই শিষ্য যদি বেকুল হয় তুমি দাঁড়াতে পারবে না, তাই আমি ওকেই ব্যথা দিয়ে আমি তোমাকে পাওয়ার চেষ্টা করছি। আমি এই জন্য ওকে বারবার ব্যথা দিচ্ছি, যাতে তুমি আমার কৃপা করে যেদিন বলবে। ভাবতে পারেন কথাগুলি? গুরু যখন কাউকে আঘাত করবে, মনে করবেন আপনার করুণা করার জন্য, আপনার কৃপা করার জন্য আঘাত করছে, কিন্তু আপনি যদি দাঁড়াতে না পারেন ওই স্তরে আপনি পৌঁছাতে। সমীরকে, মাখনকে, তুষারকে ভালোবাসুক, দুঃখ নেই। আমাকে যদি পরীক্ষা করে গুরুদেব, আমরা যেন গুরুর চরণ ছাড়া না হই, আমরা যেন গুরুর বাক্য ছাড়া না হই, আমরা যেন গুরুর সন্নিকটে দাঁড়াতে পারি, গুরুর সন্নিকটে দাঁড়াতে পারি। অনুরোধ করছি, এরকম যদি কারোর জীবন প্রতিকূলে দাঁড়ায়, চলে যাবেন না। উপরের নির্দেশে হচ্ছে, এটা আপনার নির্দেশে। এটা প্রতিকূল অনেকের থাকে। অনুরোধ করব, এই প্রতিকূলে যদি কোনো শিষ্য থাকে, কি হলো জানো? তারপরে গুরুদেব যখন দেখলো রাধা মাধবের বিগ্রহের, নিজ বিগ্রহের জল এসেছে, সেই দিন কৃপা করে শিষ্যকে নিজে খুঁজে এনে কৃপা করে রাধা মাধবের চরণে বলেছিল, যেমন যৌবন বাল্যকালে যদি সন্তান হয় তার তো বিবাহ দেওয়া যায় না, দেয় কি? বাল্যকালে কোনো মেয়ে বা ছেলেকে বিবাহ দেয় না। গুরুদেব বলেছে, যৌবন পরিস্ফুটিত হলে বাবা মা যেমন আরেকটা ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেয়, সেই দিন শিষ্যকে বলেছে, তুই এতদিন নাবালক ছিলি, এখন তো যৌবন হয়েছে, এখন আমার মধ্যেখানে হলো, আমি পিতা হয়ে রাধা মাধবের সঙ্গে আজ তোর মিলন ঘটিয়ে দেবো, আয় কৃপা করে। আজ পূর্ণ যৌবন এসে গেছে। ভাবতে পারেন, ওখানেই যদি দাঁড়াতে পারেন, গুরু তোমার নিকটে গিয়ে তোমার খুঁজে একদিন পারমার্থিক জগতের সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তোমার মিলন ঘটিয়ে দেবে, এটা গুরুদেবই পারে, এটা কেবল গুরুদেবই পারে। এই জন্য বলবো, যাদের গুরুদেবের প্রতিকূলে, অনেক আছে যে শিষ্য হয়েছেন কেন প্রতিকূলে জীবন আসতে পারে, কিন্তু ওখান থেকে সরবেন না, ওখানে দাঁড়িয়ে থাকবেন। অন্য কারোর কাছে দীক্ষা নেওয়ার দরকার নেই, দাঁড়িয়ে থাকুন, ওখানে একদিন ফুল ফুটবে। আসুন, এটা প্রতিকূলের ঘটনা শুনেছি, অনুকূল মনে আছে আপনাদের? যাদের গুরুর সেবায়, পরিচর্যায় অনুকূলে দাঁড়িয়ে আছেন, তাদের জীবন প্রস্ফুটিত। একবার লক্ষ্য রাখুন, এই স্তরে দাঁড়িয়ে গেছে, সেটা শুনলে অবাক হয়ে যাবেন। এই অবাক তন্ময় চিত্রের কথাগুলি হলো, গুরুদেব কৃপা করে এই তত্ত্বের অনুভূতি করবেন। গুরুর নিত্য সেবা করে, পদ সেবা করে, মন্দিরে দিয়ে যায়। আমার 5 মিনিট আগে বলবেন, আমরা তো অনেক লোভী, পাটে এই পর্যন্ত থাকা, আপনারা আমি অনেক স্তরে প্রবেশ করে ফেলেছি, অনুকূলের কথাটা বলুন। কিন্তু একটু লক্ষ্য রাখবেন, খুব প্রাণাতীত কথা, অর্থাৎ প্রতিকূল বা অনুকূলে। এই অনুকূলে যাদের জীবন দাঁড়িয়ে গেছে, খুব মন দিয়ে খুব অল্প সময়ে পাঠ বিশ্রাম দেব। গুরুর কৃপা করে যারা নিত্য পদ সেবা করে, নিত্য স্তর করে, বাবা আপনি আশা পাঠান,
বছরে 2-3 বার আসেন, নিত্য গুরু সেবা করেন। যারা এরকম করেন দেখে নিন জীবন চরিত্রটা। এই জীবন চরিত্র দেখিয়েছে আমাদের। নিত্য সেবা করছে পরম ভক্ত। এই ভক্ত সেবা করতে করতে না কৃপা করে এই শিষ্য যখন গুরু সেবা করে, একটা লক্ষ্য করবেন, একটা উদাহরণ দিয়ে বললে সহজ হবে। আচ্ছা, কারেন্টের তার দেখেছি আমরা, কথা বলুন, তার দেখেছি কিনা? আচ্ছা, তারের ভিতরে পাওয়ার থাকে কিনা, কারেন্ট থাকে কিনা? আচ্ছা, কারেন্টটা সবসময় থাকে, কথা বলুন, থাকে কি? তারের ভিতরে হাত দিলে শর্ট খায় তখন যখন পাওয়ার থাকে, শক্তি থাকে। গুরুর কৃপা করে, চরণে কৃপা করে, গুরু হলো পাওয়ারের মতো, গুরুর ভক্তি দিয়ে ওই পাওয়ারের কৃপা করে হাত দিলে শর্ট খাবেই খাবে। এইটাই দেখে নিন যারা অনুকূলে আছেন গুরুর নিকটে, শুনে নিন। এই স্তর স্তরণ করেছে, গুরুর নিকটে নিত্য সেবা করে, অর্ঘ্য পাঠায় এবং সেখানে ভগবানের চরণে স্তর। আমাদের কৃষ্ণ দাদা, তিনি সন্তান হয়ে গুরুদেবের মতো নিত্য সেবা করে। এর আগে 3 জনের নাম বলেছি, এরা যে অনুকূলে দাঁড়িয়ে আছে, আর যে ভক্তগুলো এরকম অনুকূলে গুরু সেবা করছে, এই পরম গুরু সেবা করছে, জীবনের কোথায় লক্ষ্য একবার দেখে নিন। গুরুকে সেবা করলে, অনুকূলে থাকলে কোথায় যেতে পারবেন, শুনে নিন। এই নিত্য সেবা করছে, সেবা করতে করতে না গুরুদেব কৃপা করে বুঝতে পেরেছে এই শিষ্যটার কাল মৃত্যু। কবে মৃত্যু হবে? কাল মৃত্যু হবে। কিন্তু কাল যদি মৃত্যু হয়, গুরুদেব দেখলো উনি আর মন্দিরে সেবার জন্য আর থাকবে। গুরুদেব কিন্তু আধ্যাত্মিক জগতে, গুরুকে কখনো মানুষ জ্ঞান করা ঠিক না। একটু লক্ষ্য করবেন, এই অর্থে উত্তর দিয়েছে, উনি দেখতে পেরেছে ওর আয়ুকাল শেষ। কৃপা করে ওকে সৎ গুরুদেব একটা মালা ধরিয়ে দিয়ে বলেছেন, আজকে যেন কৃপা করে আমি না বলা পর্যন্ত যেন মালা জপ বন্ধ। গুরুদেবের কাল তো আয়ু শেষ, কিন্তু ওই প্রিয় শিষ্যের জন্য উনি একটা গাছতলায় বসে মালা করছে, আর কোনো কাজ নেই, গুরুদেবের আজ্ঞা। গুরুদেব কৃপা করে রাধামাধব মন্দিরে গিয়ে বলছে, ওগো প্রাণনাথ, আমি জানি ওর মৃত্যু, কাল সকালে ওর মৃত্যু, কালকে ওর মৃত্যু হবে, কিন্তু যদি ওকে তুলে নাও তাহলে আমার সেবার জন্য আর কেউ। দেখেন কত তত্ত্ব দিয়েছে এখানে। এই তত্ত্ব বলে বারবার ওখানে গিয়ে শিষ্যর জন্য আরাধনা করে বলছে, ওগো পরম করুণাময়, যদি ওকে আয়ু না দিতে পারো, তাহলে আমি গুরু হয়ে, পিতা হয়ে কৃপা করে আমার যদি কোনো আয়ু থাকে, কৃপা করে আমার শিষ্যকে দান করছি, তুমি ওকে কৃপা করে ওই মন্ত্র থেকে বঞ্চিত করো না। এইগুলো অনুকূলে করে একটু লক্ষ্য করবেন, যারা নিজে হাতে সেবা করছেন দেখে নিন। এরপরে ও কি করছেন মনে আছে তো আপনাদের? কি করছে? গুরু আজ্ঞায়। আপনারা কি আজ্ঞায়? আমরা কি আজ্ঞায় জপ করি? কথা বলুন না। গুরু আজ্ঞায় করি। এই গুরু আজ্ঞায় উনি করছে, কিন্তু ওনার যখন মৃত্যু হবে সেই সময় জম এসেছে, আমাদের নিকটে আসবে তো জম। একটা কথা, গুরু আজ্ঞা থাকলে কি হবে দেখুন, যখন জম এসেছে, সম্মুখে কৃপা করে কালো ঘূর্ণবৎ বিশ্রী একটা রূপ নিয়ে সামনে এসেছে, কিন্তু শিষ্যর নিকট আসতে পারছে না। দূর থেকে জম বলছে, ওরে আজকে তোর আয়ু দিন ক্ষণ, মৃত্যুবরণ করবে, কিন্তু এখানে বসে আছিস কোন শক্তিতে? জম যখন জিজ্ঞাসা করেছে তোর মৃত্যুর দিন আজকে, যে বসে জপ করছে বলছে মৃত্যুই হয়। যারা কৃষ্ণ ভক্ত তারা কখনো মৃত্যুর ভয়। আরেকটা বল পেয়েছে কোন জায়গায় জানেন? শুনুন, যে মৃত্যু হয় তাকে দুঃখ নেই, অন্তকালে চ মামিব শরণ মুকুতব্য কলেবরং য প্রেয়তিশ মদভাবাং জাতিনা শস্ত্রই সংশয়। যদি মৃত্যু হয়, হরিনাম করতে করতে আমার চিরবিদায় হোক, আমার কোনো দুঃখ মনে বল এসেছে। আর গুরুদেব বলেছে, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ যেন জপ ছাড়িস না। জম দূর থেকে বলছে, আমি তোর কাছে আসবো, কিন্তু জব না রাখলে তো আমি তো নিতে পারছি না। কতগুলো হৃদয় নেবেন, আমি তোকে নিতে আসবো, তোর প্রাণ নেব, কিন্তু তোর গুরু আজ্ঞা, তোর মন্ত্র চলছে, আমি তোর নিকটে যেতে পারছি না। কথাটা কি বুঝলাম আমরা,
এই কথার উদ্দেশ্যমূলক হলো গুরু কৃপা করে শিষ্য অনুগত হলে, অনুকূলে দাঁড়ালে, তার যদি কৃপা করে অধগতিত হয়, মৃত্যু হয়, ওই গুরুদেব কৃপা করে তার নিজে ভগবানের কাছে আদেশ করে তার আয়ু বাড়িয়ে দিয়ে ভজন বাড়িয়ে দেয়, যাতে গোবিন্দের চরণে উনি যেতে পারে। এর পরে শুনুন যে ঘটনা ঘটেছে। এর পরের ঘটনা হলো, কৃপা করে যমুন নিকটে আসতে পারল না, না আসতে পেরে না কৃপা করে ঘূর্ণবদ বিষম্য বদনটা আবার চলে গেল। পরবর্তীতে সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, গুরুদেব এসে বলেছে, ওগো তুই এখনো পর্যন্ত এই গাছতলায় বসে আছিস? শিষ্য উত্তর দিয়েছে, গুরুদেব তুমিই তো বলেছিলে কৃপা করে যতক্ষণ আমি না বলবো ততক্ষণ এই জপ বন্ধ। গুরুদেব আজকে অন্যদিন জপ করি, কিন্তু আজকে জপের একটা মহিমা হয়েছে, ওইগুলো বর্ণনা করবো। শুরু করে কি বলছে, কালো একটা রূপ নিয়ে একটা ভ্রমের মতো, একটা ঘূর্ণিমতের মতো এসেছিল। তিনি বলেছিল জপ না ছাড়লে সে আমার মৃত্যু হবে, তাকে আসতে পারছে না। গুরুদেব কৃপা করে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে, বলছে, গোবিন্দ তুমি কারো ডাক না শুনলে আমার শিষ্যের জন্য তাকে আর চোখ ফিরিয়ে দিয়ে কৃপা করে ভজনের জন্য রেখে দিয়েছ। কৃপা করে গুরুদেব আপনার অলক্ষ্যে শিষ্য যদি গুরুগত প্রাণ হয়, নিজে আয়ু দিয়ে হলেও জগতের কল্যাণের জন্য কৃপা করে শিষ্যকে কৃপা করে কাছে নেওয়ার জন্য সর্বসময় সদ্গুরু কৃপা করে দাঁড়িয়ে থাকে। এই সদ্গুরু আমি বলি, এতক্ষণ যারা কৃপা করে অনুকূলে দাঁড়িয়ে আছেন, আপনাদের অলক্ষ্যে গুরু কৃপা তার ভিতরে বর্ষিত হয়। আর প্রতিকূলে যারা আছেন, গুরুদেব যদি আঘাত করে, পরম করুণাময় তোমার পরে দৃষ্টি রাখে। ওই দৃষ্টি কৃপা যখন বর্ষিত হয়, যৌবন প্রাপ্ত হলে, পূর্বে বলিয়াছি যেমন মার ঘরে রাখে না, তাকে শ্বশুর বাড়ি পাঠায়, কোন ভক্ত প্রতিকূল থেকে সয়ে যদি ধৈর্য ধারণ করে রাখতে পারে, একদিন গুরুদেব কৃপা করে হাত ধরে পরম করুণাময়ের সঙ্গে যুক্ত করে দেয়। এই হলো পরম গুরুদেব। আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই বিশ্রাম রইল, কারণ এরপরে আমাদের অমৃতময় আজ দক্ষিণবঙ্গের, বারবার বলে লজ্জিত হব, তাকে সম্মুখে বলবো না, তিনি আমাদের সম্মুখে আসছে। কৃপা করে সেই বদন দেখে, সেই নয়ন দেখে আমরা বারবার একটু ঊর্ধ্বনে শঙ্কর ধ্বনি দিয়ে তাকে বরণ করে নিই। জয় জয় শ্রীতায় গৌর, যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদং গতি কুতো গোপী ধ্যায়ং স্তবং। নমস্কার রসস্কৃত শব্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ শুধু ভক্ত সাধন মণ্ডলী, এতক্ষণ